আজ আমরা জানব সয়েল এক্সপ্লোরেশন। যে কোনো স্ট্রাকচার আমরা যখন তৈরি করব তার আগে ফাউন্ডেশন সয়েল সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা লাগবে এবং সেই ফাউন্ডেশন ডিজাইনের বেসিক কিছু বিষয় আমাদের জানা থাকা প্রয়োজন। সয়েল এক্সপ্লোরেশন বলতে ইভালুয়েশন অফ সাবসয়েল কন্ডিশন বা প্রপার্টিকে বোঝায়, অর্থাৎ সাবসয়েল প্রপার্টিকে ইভালুয়েশন করার জন্য আমরা কতগুলো ইনফরমেশনকে অ্যানালাইসিস করি। ইনফরমেশনগুলোকে অ্যানালাইসিস করার জন্য আমরা কতগুলো মেথডকে একত্রিত করি, যেমন জিওলজিক্যাল অ্যান্ড জিওফিজিক্যাল সার্ভে, ইনসিটু টেস্টিং, বোরিং অ্যান্ড স্যাম্পলিং, ভিজুয়াল ইন্সপেকশন, লোকাল এক্সপেরিয়েন্স, ল্যাবরেটরি টেস্টিং অফ স্যাম্পলস, গ্রাউন্ড ওয়াটার অবজারভেশন অ্যান্ড মেজারমেন্ট। এই ইনফরমেশনগুলোকে একত্রিত করার প্রসেসকে সাবসয়েল ইনভেস্টিগেশন বলে। এ পর্যায়ে আমরা জানব অবজেক্টিভ অফ সয়েল এক্সপ্লোরেশন, অর্থাৎ সয়েল এক্সপ্লোরেশন আমরা কেন করব বা সয়েল এক্সপ্লোরেশনের উদ্দেশ্যসমূহ। সাইটে সয়েলের প্রকৃতি এবং সয়েলের স্তরবিন্যাস নির্ণয় করা, ডিস্টার্ব এবং আনডিস্টার্ব সয়েল স্যাম্পলের যথাযথ টেস্ট করা, ব্যাডরকের প্রকৃতি কেমন এবং ডেপথ নির্ণয় করা, ইনসিটু টেস্ট যেমন পারমিয়াবিলিটি টেস্ট, বেনশিয়ার টেস্ট এবং স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট মাঠে বা সাইডে সরাসরি করা, সাইড হতে ড্রেনেজ কন্ডিশন কেমন তা পর্যবেক্ষণ করা, পার্শ্ববর্তী কোনো স্ট্রাকচারের কনস্ট্রাকশন চললে তা মূল্যায়ন করা, অর্থাৎ ওই সাইডের সয়েল টেস্ট, মাটির অবস্থা ইত্যাদি বিবেচনা করা, ওয়াটার টেবিলের অবস্থান নির্ণয় করা। এ পর্যায়ে সয়েল এক্সপ্লোরেশনের স্কোপসমূহ জেনে নিব, অর্থাৎ সয়েল এক্সপ্লোরেশন করলে কি কি করতে পারবো। সয়েল এক্সপ্লোরেশনের মাধ্যমে আমরা ফাউন্ডেশনের টাইপ এবং এর সাইজ ও ডেপথ জানতে পারবো, ফাউন্ডেশন সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বের করতে পারবো, স্ট্রাকচার লোডের কারণে ফাউন্ডেশন সয়েল কতটুকু সেটেলমেন্ট হবে তা জানতে পারবো, গ্রাউন্ড ওয়াটার লেভেল মেজার করতে পারবো, রিটেইনিং স্ট্রাকচারে আর্থ প্রেশার ফোর্স মেজার করতে পারবো। এ পর্যায়ে আমরা জানব স্টেপস ফর সয়েল এক্সপ্লোরেশন, অর্থাৎ সয়েল এক্সপ্লোরেশন করার ধাপসমূহ। সাধারণত 4টি ধাপে সয়েল এক্সপ্লোরেশন করা হয়ে থাকে। প্রথম ধাপে বেসিক ইনফরমেশনগুলো, অর্থাৎ স্ট্রাকচারের ইনফরমেশনগুলো একত্রিত করা হয়। অর্থাৎ এই ধাপে আমরা যে সাইটে স্ট্রাকচার তৈরি করব তা কী ধরনের হবে তা জেনে নেব, কনস্ট্রাকশন কাজ কতদিন চলবে তা জেনে নেব, স্ট্রাকচার তৈরি করার পর তা কী কাজে ইউজ হবে তা জেনে নেব, স্ট্রাকচারটা যেখানে হবে সেই এলাকার কোড অবশ্যই জেনে নেব, কলাম এবং লোড বিয়ারিং ওয়াল হবে কি না তা জেনে নেব। এই সকল বিষয়গুলো একত্রে করে আমরা বেসিক ইনফরমেশন, অর্থাৎ প্রথম স্টেপ সম্পন্ন করব। পরবর্তী স্টেপটি হলো সাবসয়েলের এক্সিস্টিং ইনফরমেশন নেয়া, অর্থাৎ যে সাইটে স্ট্রাকচার হবে তার ইতিহাস জানা, যদি এর আগে ইনভেস্টিগেশন হয়ে থাকে অথবা আশেপাশে কেউ টেস্ট করে থাকলে তা একত্রিত করা, এনভায়রনমেন্টাল অথবা এগ্রিকালচার সেক্টরগুলো যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয় সে বিষয়গুলো নজর দিতে হবে, আগের হতে যদি কোনো কূপ বা ওয়াটার লক থাকে তা রিভিউ করতে হবে, ইম্পর্ট্যান্স পয়েন্টগুলো লোকেট করতে হবে, আশেপাশের স্ট্রাকচারের ফাউন্ডেশনগুলো লোকেট করতে হবে। এইভাবে আমরা আমাদের দ্বিতীয় ধাপটি সম্পন্ন করব। তৃতীয় ধাপে আমরা সরাসরি সাইটে গিয়ে সার্ভের মাধ্যমে আমাদের সয়েল এক্সপ্লোরেশন করে থাকব। এই স্টেপে আমরা সাইটে গিয়ে কিছু প্রশ্ন করব এবং সেই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব, যেমন ওই সাইটের আগের কোনো ডেভেলপমেন্ট এভিডেন্স আছে কি না, এর আগে গ্রাউন্ড লেভেল কোথায় ছিল তার এভিডেন্স আছে কি না তা সংরক্ষণ করব এবং যাচাই করব, ল্যান্ডস্লাইড অথবা স্টেবিলিটি প্রবলেম এরকম কোনো প্রবলেমের এভিডেন্স আছে কি না,
পাশের স্ট্রাকচারের স্টেবিলিটি ইস্যু আছে কি না, সারফেস ড্রেনেজ কন্ডিশন কেমন, গ্রাউন্ড সারফেসের সয়েল কী ধরনের, রক সয়েল হলে সেটা কী ধরনের, বড় স্ট্রাকচারের কাজের জন্য হেভি মেশিনের প্রয়োজন হতে পারে, ওই সকল মেশিন অ্যাসিস্ট করতে পারবে কি না, পাশে যদি কোনো দুর্বল স্ট্রাকচার থাকে তার ইনফরমেশন সংরক্ষণ করা। কারণ অনেক সময় দেখা যায় সাইটে হেভি কোনো কাজ যেমন অতিরিক্ত কম্পনের জন্য আশেপাশে দুর্বল স্ট্রাকচার ড্যামেজ হয়ে যেতে পারে। সর্বশেষ বাহির হতে কিছু সমস্যা সাইডে আসতে পারে, যেমন বন্যা, মাড ফ্লো, রক ফলস ইত্যাদি। তা ঠিক আছে কিনা তা জেনে নেব। এ পর্যায়ে আমরা সর্বশেষ ধাপটি অর্থাৎ ডিটেল সাইট ইনভেস্টিগেশন করে থাকব। সাইটে আমরা এই পর্যায়ে বেশ কিছু বোরিং টেস্ট করব, বিভিন্ন গভীরতা হতে ডিস্টার্ব এবং আনডিস্টার্ব সয়েল কালেক্ট করব এবং তা পর্যবেক্ষণ করব এবং ল্যাবরেটরিতে টেস্ট করব এবং ইনভেস্টিগেশন পারফরমেন্সগুলো মূল্যায়ন করার মাধ্যমে আমরা আমাদের ইনভেস্টিগেশন শেষ করব।